ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এক নম্বর করণীয় বিধান, পালনীয় বিধান। ওয়াল ইহসান, দুই নম্বর পালনীয় বিধান। ওয়া ইতাইযিল কুরবা, তিন নম্বর পালনীয় বিধান। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এক নম্বর বর্জনীয় বিধান। ওয়াল মুনকার, দুই নম্বর বর্জনীয় বিধান। ওয়াল বাগই, তিন নম্বর বর্জনীয় বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ প্রান্তে গিয়ে বলেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এই ওয়াজ নসিহতগুলো করলাম যাতে তোমরা স্মরণ রাখো, যাতে তোমরা মনে রাখো। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 6টি বিধান নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে 3টি বিধান পালনীয়, 3টি বিধান বর্জনীয়। পালনীয় 3টি বিধানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আদল শব্দের অর্থ হলো ইনসাফ, ন্যায় বিচার, ন্যায় নীতি। আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি তোমার ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি তোমার সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করো, তুমি রাষ্ট্রীয় বিচার কার্য ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন, বান্দা তুমি ইনসাফ ওয়ালাও, ইনসাফ ওয়ালাও। সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করো, ন্যায় নীতির বিচার কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিনের পালনীয় বিধানের মধ্যে সর্বপ্রথম নম্বর বিধান ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার কায়েম করা। কিন্তু যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি, আমরা যদি দেশের দিকে তাকাই, তাহলে দেখবেন একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় বিচার কার্য পর্যন্ত ইনসাফ নেই। শুধু মুখ চেয়ে বিচার, ইনসাফের লেশ মাত্র নেই, ন্যায় নীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর 6 বিধানের মধ্যে 3টি বিধান পালনীয় আর 3টি বিধান বর্জনীয়। এর মধ্যে 1 নম্বর পালনীয় বিধান যে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু আজ সমাজের মধ্যে ইনসাফ নেই। স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা আমলে যেইভাবে অবিচার, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি চলছিল, ঠিক একই কায়দায় বর্তমান সময়েও বাংলাদেশের রাজধানী ঢাকার মিটফুট রোডে একজন মানুষকে, সোহাগ নামক ব্যক্তিকে কয়েকদিন পূর্বে জনসম্মুখে শরীর থেকে কাপড় খুলে ইট পাথর দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আইয়ামে জাহিলিয়াত, কাফের বেঈমানদের যুগেও এমন ঘটনা জনসম্মুখে ঘটেছে বলে কোনো প্রমাণ নেই। কিন্তু আজ এটা কেন করলো? টাকার কারণে, চাঁদার কারণে। তার টাকার বড় প্রয়োজন। অথচ একই দলের মানুষ, যাকে হত্যা করেছে সেটা তার দলের মানুষ। একই সাথে উঠা বসা, একই সাথে চলাফেরা, একই সাথে খাওয়া দাওয়া, রাজনীতি একসাথে, সব সময় চলাফেরা একসাথে। এমনকি তার ঘরে গিয়েও খাবার পর্যন্ত খাইল, তার সন্তান তার মুখে খাবার তুলে দিল। এই দুইটা সন্তানের দিকে তাকাইয়া তো মানবতা আসার কথা ছিল, যে এই দুইটা সন্তান আমাকে আদর করেছে, তাদের দিকে চেয়ে আমি তাদের বাবাকে নির্মমভাবে আমি মেরে না ফেলি। এই মনুষ্যত্ব বোধ তার ভিতরে আসে নাই। কারণ কি? ইনসাফ নাই সমাজের মধ্যে। যদি রাষ্ট্রের মধ্যে ইনসাফ থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে এমন দুঃসাহস করতো না। আজ অমুক আহত, কাল অমুক আহত, পরশু যে আমি অক্ষত থাকবো এর কোনো গ্যারান্টি নেই। এর থেকে উত্তরণের পথ একমাত্র শুধুমাত্র
কেবলমাত্র এই সমস্ত ছাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, খুন, হত্যা, ধর্ষণ এগুলো থেকে মুক্তি পাইতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। যতদিন পর্যন্ত কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যতদিন পর্যন্ত ইসলামের বিধান, কোরআনের বিধান, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত আপনি আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, বঞ্চিত হব, অপদস্থ হব। আপনারা আমার অধিকার ফিরে পাব না। তাই আল্লাহ বলেন, আমি আল্লাহর 6টি বিধানের মধ্যে 3টি বিধান হচ্ছে করণীয়। এর মধ্যে 1 নম্বর বিধান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো। আমরা যদি সমাজের বিচার কার্যের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে দেখবেন বিচারক, মাতব্বর, সর্দার যেই দিক দিয়ে টাকা পায় ওই দিক দিয়ে কথা বলে। ঘুষ ছাড়া সে কথা বলে না, কাজ করে না। একটা দৃষ্টান্ত দিয়ে বলি, 2 ভাইয়ের মধ্যে 6 শতক জায়গা নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া। 6 শতক জায়গা 2 ভাইয়ের মধ্যে বন্টনে 3 শতক 3 শতক করে পাবে। মধ্যখানে একটি তাল গাছ। বড় ভাই বলে তাল গাছ আমি নিব, আমি চাই। ছোট ভাই বলে তাল গাছ আমি চাই। এদিকে সর্দার মাতব্বর 2 ভাইয়ের দ্বন্দ্ব দেখে সে খুশি, কারণ 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যত বাড়বে আমার পেটটা তত ভরবে। বাজারে চায়ের দোকানে বয় ঈশ্বরের সাক্ষাৎ, কিরে তুই নাকি তাল গাছের দাবি করস? বলে হ্যাঁ, আমি বড় ভাই, আমি তাল গাছ পাওয়ার উপযুক্ত। সর্দার বলে, সর্দার মাতব্বরদেরকে চা পান খাওয়াতে তো হবে, এমনিতেই কি তুমি পেয়ে যাবে? বড় ভাই চিন্তা করলো, যদি তাল গাছ পেতেই হয় তাহলে অবশ্যই সর্দারকে খুশি করতে হবে। সে 5,000 টাকার বান্ডেল সর্দারের প্যাকেটে ঢুকাইয়া দিল। এবার সর্দার বলে, যা ন চিন্তা ড ফুর্তি, আরামে গিয়ে ঘুমা, আগামীকাল তাল গাছ তুই পেয়ে যাবে। এদিকে ছোট ভাইয়ের কাছে খবর আসলো যে বড় ভাই সর্দারকে কিনে ফেলছে। সে রাতের বেলা স্ত্রীর সাথে পরামর্শ করে, বলে স্ত্রী, তাল গাছ তো আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। কিভাবে? বড় ভাই সর্দারকে কিনে ফেলছে, মাতব্বরকে কিনে ফেলছে। স্ত্রী খুবই পণ্ডিত, তার স্ত্রী বলে, যে সর্দার মাতব্বর বিক্রি হয়, কিনা যায়, তাহলে কোনো চিন্তা নেই, যাও তুমি যাও, 8,000 টাকার বান্ডেল মাতব্বরের প্যাকেটে ঢুকাইয়া দাও, দেখবা সর্দার তোমার পক্ষে কাজ করবে, তোমার পক্ষেই কথা বলবে। স্বামী রাতের আধারে, রাতের অন্ধকারে 8,000 টাকার বান্ডেল নিয়ে সর্দারের বাড়িতে উপস্থিত। এবার সর্দারের বাম পকেটের মধ্যে 8,000 টাকা ঢুকাইয়া দিল। সর্দার বলে, যা তোর কোনো চিন্তা নাই, ন চিন্তা ড ফুর্তি, আরামে গিয়ে ঘুমা, আগামীকাল তুই তাল গাছ পেয়ে যাবে। এবার পরের দিন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া দেখা দিল, দ্বন্দ্ব সৃষ্টি হলো। 2 ভাই কথা কাটাকাটির মধ্যে লিপ্ত হয়ে গেল। সর্দার আসলো। সর্দার এসে প্রথমে বড় ভাইয়ের পক্ষে কথা বলে। কিছুক্ষণ পর তার কথার স্টাইল, তার কথা মধ্যে একটু পরিবর্তন চলে আসলো। বড় ভাই যখন দেখলো যে সর্দার এবার তো আর আমার পক্ষে কথা বলতেছে না, বড় ভাই মজলিস থেকে চলে গিয়ে একটু আড়ালে গিয়ে বলে, মাতব্বর সাহেব, আমার পাক পাঞ্জাতনের কি খবর? 5 যে দিলাম 5-এর কি খবর? সর্দার বলে, কি করবো তোর পাশ রে, নিয়ে গেছে 8-এ। দেখেন কি তামাশা, বিচারক একজন, মাতব্বর একজন, কিন্তু ঘুষ খাইলো 2 জন থেকে, বাদী পক্ষ থেকেও খাইলো, বিবাদী পক্ষ থেকেও খাইলো। শুনছি আগের জামানায় যারা বিচারক ছিলেন, সর্দার ছিলেন, তারা এক পক্ষ থেকে খাইতেন,
যার কাছ থেকে খাইতেন তার পক্ষে কথা বলতেন। কিন্তু বর্তমান সমাজের বিচারক তারা উভয় পক্ষ থেকে খায়। আল্লাহর নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, সুদদাতা, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয় উভয়জন জাহান্নামী। কিন্তু ঘুষের ছড়াছড়ি, আপনি প্রতিটা সেক্টরে যাবেন, দেখবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষ ছাড়া আপনার কাজ হাতে নেয় না, তাকে ঘুষ দিতেই হবে। নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা, যে ঘুষ খায়, যে ঘুষ দেয় উভয়জন জাহান্নামী।